আপনারা যদি কোনো সময় ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে ইন্টারভিউ দিতে যান অথবা অ্যাঙ্গুলার ডেভেলপার হিসেবে ইন্টারভিউ দিতে যান, তাহলে আপনাদের একটা কোশ্চেন প্রায় করা হবে, সেটা হচ্ছে প্রমিস এবং অবজার্ভারের মধ্যে ডিফারেন্স কি। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবাই জানি জাভাস্ক্রিপ্ট ইজ এ সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস হচ্ছে সে একটা থ্রেডেই সবগুলো কোড ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে। যেমন হচ্ছে কনসোলগ এ, যেমন এই লাইনটা সে এক্সিকিউট করবে, দেন হচ্ছে কনসোলগ বি কে সে এক্সিকিউট করবে, দেন একটা হচ্ছে এইচটিটিপি কলকে সে এক্সিকিউট করবে, দেন হচ্ছে কনসোলগ সি কে এক্সিকিউট করবে। এখন এইভাবে যদি এক্সিকিউট করতে করতে যদি এইচটিটিপি কলের ক্ষেত্রে কি হয়, যখন যেহেতু একটা লং নেটওয়ার্ক কল, সেটা কিন্তু টাইম লাগে। তো আমাদের কি হইতেছে, মেন থ্রেডটা ব্লক হয়ে যাচ্ছে। এই প্রবলেমটাকে সলভ করার জন্যই তখন আসে হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। যার মানে হচ্ছে যে আমরা মূল থ্রেডটাকে ব্লক না করে লং এইচটিটিপি কল বা লং কোনো এক্সিকিউটেবল কোডগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেসে কাজ করব। তো যখন এটা কোডটা কমপ্লিট হবে তখন সেটাকে রেসপন্সটা নিয়ে আসবে। দ্যাট মিনস হচ্ছে আমার মূল থ্রেডটা কিন্তু ব্লক হবে না। তো আমরা যদি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের একটা ডিফারেন্স দেখি, যেমন হচ্ছে সিনক্রোনাসটা যদি দেখেন, রিকোয়েস্ট ওয়ান সে প্রথমে এক্সিকিউট করবে, দেন এটা রেসপন্স ওয়ান পাওয়ার পরে সে রিকোয়েস্ট টুকে কল দিবে, দেন রিকোয়েস্ট টু কল হবে, রিকোয়েস্ট টু এক্সিকিউট হবে, দেন রেসপন্স টু পাওয়ার পরে দেন পরবর্তী সে রিকোয়েস্টকে কল দিবে। কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি হয়, যখন রিকোয়েস্ট ওয়ান কল দেয় কিন্তু সে রিকোয়েস্ট ওয়ানের যে রেসপন্স ওয়ান তার জন্য সে ওয়েট করে না, সে পরবর্তী রিকোয়েস্ট টুতে চলে যায় এবং রিকোয়েস্ট টু আরেকটা রিকোয়েস্ট থাকতো তাহলে কিন্তু তার পরবর্তী রিকোয়েস্ট চলে যায়, এবং যখন আমার রেসপন্সটা ক্রিয়েট হয়, যেমন রেসপন্স ওয়ান এবং রেসপন্স টু, তখন সে রেসপন্স দেয়। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এইটাই, যাতে আমি একটা লং নেটওয়ার্ক কল বা কোনো একটা লং এক্সিকিউটেবল কোডগুলোকে আমি ব্যাকগ্রাউন্ডে কমপ্লিট করবো, দেন হচ্ছে আমি রেসপন্সটা নিয়ে আমার মূল থ্রেড বা যে মেন থ্রেডটা সেটাকে আমি ব্লক করবো, অথবা আমি অন্য একটা থ্রেডে রান করবো। এটাই হচ্ছে যে আমার অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর সুবিধা। তো আমি এক থ্রেডে রান না করে আমি মাল্টিপল থ্রেডে জিনিসটাকে রান করতে পারি, তখন সেটা চলে আসে মাল্টিপল থ্রেড। তো জাভাস্ক্রিপ্ট এই বিষয়টা নিয়ে কিভাবে কাজ করে, এই যে থ্রেড কিভাবে সে কাজ করে বা ইভেন্ট লুপ কিভাবে কাজ করে, মাইক্রোটাস্ক কি, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আমরা ওই বিষয়টাতে দেখবো। এই অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ওয়ে আছে, যেমন হচ্ছে কলব্যাক, প্রমিস, অ্যাসিংওয়েট অথবা অবজারভেবল। তো আমরা এই ভিডিওতে প্রমিস এবং অবজারভেবল নিয়ে আলোচনা করব। প্রমিস হচ্ছে, ধরা যাক আপনি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে কোনো একটা রিকোয়েস্ট করছেন। তো ধরা যাক সেটা হচ্ছে ইউজার ডাটা ফেচ করতেছে। তো ফুল রিকোয়েস্টটা যখন এক্সিকিউট হবে এবং ফুল ডাটাটা যখন রেডি হবে, তারপরে সে ওই রেসপন্সটাকে সে ক্লায়েন্টের কাছে রিটার্ন করবে। মানে এইখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার ফুল রেসপন্সটা রেডি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ডাটা রিটার্ন করবে না। তো যখনই আমার রেসপন্সটা রেডি হবে, যে তখন আমার ফুল রেসপন্সটাকে ক্লায়েন্টের কাছে রিটার্ন করবে। যদি ধরেন আমরা একটা এক্সাম্পল চিন্তা করি, যেমন হচ্ছে আপনি একটা পিজা অর্ডার দিচ্ছেন। তো যার কাছে আপনি পিজাটা অর্ডার দিচ্ছেন সে আপনার কাছে প্রমিস করছে যে উইদিন 30 মিনিটস মোরলেস আপনার কাছে পিজাটা ডেলিভার করবে। তো যতক্ষণ পর্যন্ত পিজাটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কিন্তু পিজাটা ডেলিভার করবে না। তো পিজাটা কমপ্লিট হওয়ার পরেই তার যে প্রমিসটা ছিল 30 মিনিট ডেলিভার করবে, সেটা সে রিজলভ করবে। তার মানে হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাওয়ার পরে তারপর হচ্ছে ফুললি রেসপন্সটাকে রেডি করে দেন ক্লায়েন্টের কাছে এটাকে রিটার্ন করে, এবং হচ্ছে একইবারেই সে রিটার্ন করে। বাট অবজারভেবলের ক্ষেত্রে কি হয়, যখন ক্লায়েন্ট সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট করে, সার্ভার তার যে রেসপন্সটা রেডি হয় সেটাকেই সে রিটার্ন করে, এবং পরবর্তীতে যদি আবার কোনো একটা রেসপন্স তৈরি হয় সে তখন আবার রিটার্ন করে। দ্যাট মিনস হচ্ছে সে হচ্ছে স্ট্রিম আকারে চাং বাই চাং ডাটাগুলো রিটার্ন করতেছে, মানে প্যাকেট আকারে ডাটাগুলো রিটার্ন করতেছে। সে একবারে সব ডাটা রিটার্ন না করে সে চাং বাই চাং ডাটাগুলোকে রিটার্ন করতেছে, এবং সে স্ট্রিম আকারে। এই জন্য এটাকে বলা হয় অবজারভেবল, কারণ সে একবারে সব ডাটাগুলোকে রিটার্ন না করে সে হচ্ছে প্যাকেট আকারে চাং বাই চাং রিটার্ন করে। যে প্রমিসের ক্ষেত্রে যেটা হতো, সে একবারে সব ডাটা রিটার্ন করতো, কিন্তু অবজারভেবল একবারে সব ডাটা রিটার্ন না করে তার কাছে যেই রেসপন্স যতটুকু যে রেসপন্স ক্রিয়েট হয় ততটুকুই সে রিটার্ন করে, এবং পরবর্তীতে যদি আবার কোনো রেসপন্স ক্রিয়েট হয় তখন সে আবার ওইটা রিটার্ন করে। প্রমিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেকানিজম, কিন্তু অবজারভেবল জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেকানিজম না। তো অবজারভেবল নিয়ে কাজ করতে হলে আমাদেরকে একটা লাইব্রেরি ব্যবহার করতে, যেটা হচ্ছে আরএক্সজেএস লাইব্রেরি, যেটা হচ্ছে পুরনো হচ্ছে রিয়েক্টিভ এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। এই লাইব্রেরির মধ্যে মূলত আরএক্সজেএস নিয়ে কাজ করা হয়। এই অবজারভেবল নিয়ে কাজ করার জন্য আমাদেরকে এই আরএক্সজেএস লাইব্রেরিটা ব্যবহার করতে হয়। তো আরএক্সজেএস এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অবজারভেবল যেটা হচ্ছে স্ট্রিম অফ ডাটা, আরেকটা হচ্ছে অবজারভার
যেটা হচ্ছে ওই ডাটাটা নিয়ে কাজ করবে। এখন আরএক্সজেএস বা হচ্ছে অবজারভেবলের ক্ষেত্রে সে নিজে নিজে কোনো কাজ করতে পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে সাবস্ক্রাইব না করবেন বা একটা অবজারভার যতক্ষণ পর্যন্ত ওই অবজারভেবলকে সাবস্ক্রাইব না করবে ততক্ষণ পর্যন্ত সে ডাটা রিটার্ন করবে না। তো একটা অবজারভার যতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকবে অবজারভেবল ঠিক ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো রিটার্ন করবে। তো আমি যখনই ওটাকে আনসাবস্ক্রাইব করে দেবো তখন সে ডাটা রিটার্ন করবে না। তো চলেন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি কিভাবে প্রমিস এবং অবজারভেবল কাজ করে। ওকে, সো আমরা একটা প্রমিসের এক্সাম্পল দেখি। সো এখানে হচ্ছে কনসোল লগ বার্ড, দেন হচ্ছে একটা প্রমিস, এটা হচ্ছে রিজলভ করতেছে ডগ, অ্যান্ড দেন হচ্ছে কনসোল লগ ক্যাট। আমরা যদি সিনক্রোনাস ওয়েতে চিন্তা করতাম তাহলে কি হতো, বার্ড প্রিন্ট করতো, দেন হচ্ছে ডগ প্রিন্ট করতো, দেন হচ্ছে ক্যাট প্রিন্ট করতো, কারণ সে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। যেহেতু এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে লেখা বা হচ্ছে এটার প্রমিস, তো প্রথমে হচ্ছে বার্ড প্রিন্ট করবে, দেন ক্যাট প্রিন্ট করবে। সে কিন্তু এই প্রমিসটা রিজলভ হওয়ার জন্য ওয়েট করবে না। যখন প্রমিসটা রিজলভ হবে তখন তার রেসপন্সটা সে শো করবে। তো আমরা যদি আউটপুটটা দেখি কনসোল ওকে, দেখেন প্রথমে বার্ড প্রিন্ট করছে, দেন ক্যাট, দেন হচ্ছে ডগ। দ্যাট মিনস হচ্ছে সে হচ্ছে, তো এই যে প্রমিসটা সেটা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে, সে কিন্তু হচ্ছে মূল থ্রেড বা হচ্ছে মেইন থ্রেডের জন্য ওয়েট করে নেয়। তো প্রথম হচ্ছে বার্ড প্রিন্ট করছে, দেন হচ্ছে ক্যাট প্রিন্ট করছে, দেন হচ্ছে ডগ প্রিন্ট করছে। যখন হচ্ছে প্রমিসটা রিজলভ হচ্ছে তারপর হচ্ছে তার রেসপন্সটা দিছে। তো এবার হচ্ছে, তো চলেন এবার হচ্ছে আমরা প্রমিস এবং অবজারভেবলের এক্সাম্পলটা দেখি। ওকে, এইটা হচ্ছে একটা প্রমিস অ্যান্ড এইটা হচ্ছে অবজারভেবল, এবং হচ্ছে এই অবজারভেবল হচ্ছে এই ডগটাকে সে রিজলভ করতেছে, এবং হচ্ছে এই অবজারভেবল এই হচ্ছে স্মল লেটারের যে ডগটা এটাকে সে রিজলভ করতেছে, এবং হচ্ছে আরএক্সজেএস লাইব্রেরির মাধ্যমে এই অবজারভেবলটা ক্রিয়েট করা হয়েছে। তো এই অবজারভারটাকে আমি সাবস্ক্রাইব করতেছি। আগে বলছিলাম একটা অবজারভারকে আমাকে সাবস্ক্রাইব করলেই তখন সেই অবজারভেবল নিয়ে আমি কাজ করতে পারবো। তো এই অবজারভারটাকে সাবস্ক্রাইব করা হয়েছে। তো সাবস্ক্রাইব করার ফলে যখন এই অবজারভার কোনো ডাটা রিটার্ন করবে তখন হচ্ছে এটা সেখানে রেসপন্স করবে। ওকে, তো এটা যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবো এই প্রমিসও সেটা রিটার্ন করতেছে, এবং হচ্ছে অবজারভার বা এই অবজারভেবলও ডাটা রিটার্ন করতেছে। এখন তো যেটা বলছিলাম যে প্রমিস যখন ডাটা রিটার্ন করে তখন সে একবারই ডাটাটাকে রিটার্ন করে, তো সে মাল্টিপল ডাটা রিটার্ন করে না। তো আমি যদি এখন হচ্ছে এটা মাল্টিপল রেসপন্সটা অ্যাড করি, যেমন হচ্ছে দেখা যায় এখানে হচ্ছে ডগ, দেন হচ্ছে ক্যাট, দেন হচ্ছে বার্ড, তো তিনটা ডাটাকে সে রিজলভ করতেছে। সো অবজারভারের ক্ষেত্রেও সেম ভাবে তিনটা ডাটাকে রিজলভ করতেছে। তো আমি যদি এবার হচ্ছে আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবো যে প্রমিস শুধুমাত্র হচ্ছে একটা ডাটাকে রিজলভ করতেছে, যদিও সে মাল্টিপল ডাটা তার কাছে আছে তারপর কিন্তু সে একবারই ডাটাটাকে রিজলভ করতেছে। তো অবজারভেবলের ক্ষেত্রে যখনই কোনো একটা ডাটা পাচ্ছে তখনই সে এটাকে রিটার্ন করতেছে। তো প্রথমে সে ডগ রিটার্ন করলো, দেন হচ্ছে ক্যাট, দেন হচ্ছে এই যে বার্ড রিটার্ন করতেছে। আমি যতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকবো ততক্ষণ পর্যন্ত এই ডাটাটা সে রিটার্ন করবে। আর যদি আনসাবস্ক্রাইব করা হয় তাহলে এই ডাটাটা সে রিটার্ন করবে না। অবজারভেবল নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে আরএক্সজেএস লাইব্রেরিটা অ্যাড করতে হবে। তো এই আরএক্সজেএসটা হচ্ছে আলাদা একটা লাইব্রেরি, এটাকে অ্যাড করে আপনি এটা আর অবজারভেবল নিয়ে কাজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আরএক্সজেএস এর বিভিন্ন যে অপারেটর আছে, যেমন হচ্ছে পাইপ, সুইচ ম্যাপ, দেন হচ্ছে মার্জ ম্যাপ, এগুলো কিভাবে কাজ করে এই বিষয়গুলো দেখবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।